তো সূরাতুল কাউসার সবচেয়ে ছোট সূরাগুলোর মধ্যে একটি হলেও বিষয়বস্তু, অর্থ আর শিক্ষার দিক থেকে এটি বেশ ব্যাপক অর্থ বহন করে। তাই খুব সম্ভবত আজকে সম্পূর্ণ সূরার দার্স করা সম্ভব হবে না। হয়তো সূরার ভূমিকা আর প্রথম আয়াতের উপর কিছু আলোচনা করেই আজ আমাদেরকে শেষ করতে হবে বিইজনিল্লাহ। তো আমি শুরু করতে চাই একটি চমৎকার ভূমিকা দিয়ে, যেটি লিখেছেন ডক্টর ফাদেল সারেহ আস-সামেরী, যিনি একজন বিখ্যাত লেখক এবং কোরআনিক স্টাডিজের একজন গবেষক। তিনি লিখেছেন, সূরাতুল মাক্কিয়াহ হিয়া মিন আজমুস সুয়ুর আল্লাতী তুযহিরা নি'মাল্লাহি তাআলা আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফাদলিহিল আযীম। অর্থাৎ এটি একটি মক্কি সূরা এবং এটি কোরআনের সেরা সূরাগুলোর মধ্যে একটি, যেখানে আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার অনুগ্রহের কথা বলেছেন, তাকে অতুলনীয়ভাবে অগ্রাধিকার দেওয়ার কথা প্রকাশ করেছেন। অন্যভাবে বলতে গেলে এটা হচ্ছে সেই সূরা যা অধ্যয়নের মাধ্যমে যে কেউ জানতে পারবে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত বেশি পছন্দ করেন, ভালোবাসেন। এই বিষয়ে এটি সবচেয়ে সেরা সূরাগুলোর মধ্যে একটি। যদিও এই ব্যাপারে কখনোই এটা একমাত্র সূরা নয়, কিন্তু নিশ্চিতভাবেই এটা সেরা সূরাগুলোর মধ্যে একটি সূরা। ওয়া আতাইহিল কাসীর লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর তাছাড়া এই সূরায় বলা হয়েছে আল্লাহ তাকে শুধু দুনিয়াতেই নয় বরং আখিরাতেও প্রাচুর্য দান করেছেন। যখন আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, যার সোজা অনুবাদ করলে অর্থ দাঁড়ায় নিশ্চয়ই আমরা আপনাকে কল্যাণময় আধিক্য বা প্রাচুর্য দান করেছি। এভাবে সচরাচর এটার অনুবাদ করা হয়। পরে আমরা এই সম্পর্কে ব্যাপক আলোচনা করব। ওয়া কামা ফি সাকিবি সুয়ার আল্লাতী ফিহা ইখবার বিআন্নি মিনাল্লাহি তাআলা আতি বিহায়াতি সূরা বিদ্দাওয়াতি লিশুকরি ওয়া ইবাদাতিল্লাহি তাআলা। এখানে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় উল্লেখ করেছেন। তিনি বলেন পূর্ববর্তী সূরাগুলোর সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। যেসব সূরা আল্লাহ শুরু করেছেন তার অনুগ্রহের কথা বলে আর শেষ করেছেন কোনো আদেশ বা উপদেশ দেওয়ার মাধ্যমে, হয় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের আদেশ অথবা ইবাদত করার আদেশ। যখন আল্লাহ তার কোনো অনুগ্রহের কথা প্রকাশ করেন তখন শেষে তিনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার কথাও বলেন। যেমন আপনারা সেই বিখ্যাত সূরাটির কথা জানেন যেখানে আল্লাহ বলছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। কিন্তু সূরাটি শেষ হয়েছে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তো এখানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার আহ্বান ছিল। এই বিষয়টা এই সূরাতে সামঞ্জস্যপূর্ণ, কারণ এই সূরাটিতেও অনুগ্রহের কথা বলার পরপরই একটি আহ্বান বা আদেশ করা হয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার। এটা হলো উপহার। এরপর আহ্বানটা কি? ফাসল্লি লিরাব্বিক, তোমার রবের ইবাদত করো, শুধুমাত্র তোমার রবের ইবাদত করো। অকদ খাতমাতিস সূরা বিযাম্মি ই'দাইর রাসূল। আর এই সূরাটি শেষ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুদের নিন্দা করার মাধ্যমে। অবায়ানি আন্নাহুম হুমুল মাকতুউনা মিন কুল্লি খায়রিন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর এখানে বর্ণনা করা হচ্ছে যে এরা হচ্ছে তারাই যারা দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হবে। তিনি এখানে কোন আয়াতের কথা বলেছেন? ইন্না শানিআকা হুয়াল আবতার। তিনি এই আয়াত সম্পর্কে কথাগুলো বলেছেন। আম্মার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আলাল্লাহু তাআলা যাকারাহু ওয়া আতাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সম্পর্কে বলা হচ্ছে আল্লাহ তাকে এই পৃথিবীতেও সম্মানিত করেছেন এবং আখিরাতেও তাকে সম্মান দান করেছেন। ওমা হু আহলুল্লাহু ওয়াসমুহু যিকরুহু খালিদুনা ইলা আখিরিজ জামান ইন্না শানিআকা হুয়াল আবতার। অর্থাৎ তিনি যা কিছুর যোগ্য তাকে তাই দেয়া হয়েছে। আর তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুদের সম্পর্কে বলেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার বিআন্না মা'আনাল আবতার আল মাকতু' মিন কুল্লি খায়র। এই আয়াতে আবতার অর্থ হলো এমন ব্যক্তি যে সকল কল্যাণ থেকে বঞ্চিত। এই মানুষটির কাছে ভালো কোনো কিছু অবশিষ্ট নেই। ইনশাআল্লাহ আমরা যখন এই আয়াতটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তখন বুঝতে পারব কেন এই ভাষাটি এত শক্তিশালী। আপনারা জানেন বাতার, বাতার আর বাতির শব্দগুলো একে অপর থেকে ভিন্ন। একই উৎপত্তি স্থল থেকে উৎপন্ন কিন্তু ভিন্ন ভিন্ন শব্দ এগুলো। সরফের ভাষায় একে বলা হয় আবদালুত তাফদিল। আবতার শব্দটি একটি বেশ জোরালো টাইপের বিশেষ্য। এই শব্দটি ব্যবহার করার পেছনে কারণও রয়েছে। যখন আমরা আয়াত সম্পর্কে আলোচনা করব তখন এই ব্যাপারে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। কোরআনের সূরাগুলোর মধ্যে সমন্বয় বোঝার জন্য আমরা পূর্ববর্তী সূরার সাথে পরবর্তী সূরার তুলনা করে থাকি। এই বিষয়ে এই সূরার ক্ষেত্রে আমরা কিছু মন্তব্য জানব। শুরুতে আমরা ফখরুদ্দিন আল রাজি রাহমাহুল্লাহর মন্তব্যে চলে যাই। ফি সূরাতিল মুকদ্দিমাহ ওয়াসাফ আল্লাহু তাআলা আল মুনাফিক বিউমুরিন আরবাআহ আল মুনাফিক বিউমুরিন আরবাআহ। তিনি বলেছেন পূর্বের সূরা কোনটি? সূরাতুল মাউন।
সূরাতুল মাউনে আল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাফিকদের 4টি আচরণের কথা বলেছেন। সূরা মাউন সম্পর্কে আমরা যা কিছু জেনেছি তার মধ্যে আমরা মুনাফিকি আচরণ সম্পর্কে পড়েছিলাম। ইমাম রাজি বলেছেন সূরা মাউনে 4টি মৌলিক মুনাফিকি আচরণের বর্ণনা দেয়া হয়েছে। আউয়ালুহা, প্রথমটি হল আল বুখল ওয়া হুয়াল মুরাদ মিন কওলিহি ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। অর্থাৎ প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কৃপণতা, লোভ করা, এত বেশি লোভ হওয়া যে তারা ইয়াতিমকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং মিসকিনকে খাবার দিতে বলতেও চায় না। এই কথাগুলো আমরা আগের তাফসিরে বলেছি। খেয়াল করুন, আল্লাহ বলেননি যে সে মিসকিনকে খাবার দেয় না, ওয়ালা ইউতআমুল মিসকিন, তিনি এভাবে বলেননি। তিনি বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এই দুইটি কথার পার্থক্য আছে। সে কাউকে উৎসাহিত করে না, এমনকি এ ব্যাপারে কথাও তুলে না। কেন তুলে না? কারণ সে নিজে ধনী হয়ে যদি মিসকিনকে খাবার দেওয়ার কথা তুলে বা মানুষকে উৎসাহিত করে, তাহলে মানুষ প্রথমে তাকে প্রশ্ন করবে, তুমি নিজে কি করেছ? এজন্য সে ভাবে আমি যদি নিজে কিছু না বলি কেউ আমাকে কিছু বলতেও পারবে না। তাই সে এই বিষয়ে কোনো কথাই বলতে চায় না। আর এটাই হলো কৃপণতার সর্বোচ্চ ধরন। সে তার চারপাশে দারিদ্রতা দেখবে, অথচ সে একটি ভালো সামাজিক অবস্থানে থাকবে। কারণ এর আগের সূরাটি কুরাইশ নেতাদের উদ্দেশ্য করে নাজিল হয়েছে। তারা ভালো সামাজিক অবস্থানে থেকেও কিছু বলে না, যেহেতু এটা তাদেরকে উল্টো সমাজের কাছে ছোট করে। মানুষ তাদেরকে বলবে, তুমি এসব বলছো, তাহলে তুমি কেন নিজেই শুরু করছো না? তোমারই তো সবার আগে করা উচিত। যাই হোক, মুনাফিকের প্রথম আচরণ হলো আল বুখল। এবার দ্বিতীয়টায় আসি। ওয়াসানি তারকুসালা ওয়া হুয়াল মুরাদ মিন কওলিহি। আর দ্বিতীয়টি হলো নামাজে উদাসীনতা। কথাটা পূর্বের সূরার কোন আয়াতে এসেছে? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা দ্বিতীয় আচরণটি উল্লেখ করেছেন। সাহওয়া শব্দের শাব্দিক অর্থ হলো কোনো বিষয়কে কম গুরুত্বপূর্ণ মনে করে ভুলে যাওয়া। তো তারা নামাজের চেয়ে অন্য কিছুকে বেশি গুরুত্ব দিয়ে নামাজের প্রতি উদাসীন থেকেছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেননি আল্লাযীনা হুম আন সলাতিহিম তারিকুন, তিনি বলেননি তারিকুন, তিনি বলেছেন সাহুন। আবার বলছি, সাহওয়া মানে তারা এই ব্যাপারে সতর্ক নয়, যেন এটা তাদের জন্য এমন কোনো বড় বিষয় নয়। লা ইউবালি আম সাল্লা আম লাম ইউসাল্লি, অর্থাৎ নামাজ পড়লে বা না পড়লে তার কিছু যায় আসে না, এটা তার কাছে কোনো বিষয়ই না। গত সপ্তাহের ব্যাখ্যায় আমরা আরও বলেছিলাম যে তারা নামাজের সময় একেবারে শেষ হয়ে আসলে তড়িঘড়ি করে নামাজ পড়ে, অথবা এভাবে যদি নামাজটা মিসও হয়ে যায় সমস্যা নেই, এমন একটা মনোভাব নিয়ে চলে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে এমন মনোভাব থেকে রক্ষা করুন। ওয়াসালিসুল মুরাদ ফি সালাতি ওয়া হুয়াল মুরাদ মিন কওলিহি। আর তৃতীয় আচরণ হলো, এখানে আচরণগুলোর ধাপগুলো মনে রাখবেন। প্রথমটি ছিল সংকীর্ণতা বা কৃপণতা, দ্বিতীয়টি ছিল নামাজের প্রতি উদাসীনতা বা অবহেলা, আর এখন তৃতীয় আচরণ হলো লোক দেখানো নামাজ পড়া। কোন আয়াতে বলেছেন এই কথা? আল্লাযীনা হুম ইউরাউন। এটা হলো মুনাফিকের তৃতীয় আচরণ। অর্থাৎ তারা নামাজ পড়ে, তারা আল্লাহর জন্য পড়ে না, মানুষকে দেখানোর জন্য পড়ে। ওয়া রাবিউল মানউ মিনাজ যাকাত ওয়া হুয়াল মুরাদ মিন কওলিহি। অর্থাৎ চতুর্থ আচরণ হলো একেবারে ন্যূনতম বা সর্বনিম্ন দান করা থেকে বিরত থাকা। মজার ব্যাপার হলো, প্রাথমিক ইসলামিক গবেষণায় স্কলারগণ সাদাকা শব্দটি ব্যবহার করতেন না, তারা জাকাত শব্দটি ব্যবহার করতেন। এর মাধ্যমে তারা শরঈ জাকাত মানে 2.5% কথা বোঝাতেন না, বরং তারা জাকাত বলতে একেবারে সর্বনিম্ন বা ন্যূনতম দানের কথা বলতেন। যতটুকু দান না করলে মানুষের পাপ হবে, একেবারে সর্বনিম্ন দান। তাহলে এখানে কোন আয়াতের কথা বলা হচ্ছে? এমনকি তারা ন্যূনতম জিনিস দান করতে চায় না। এটা হলো ওয়ায়ামনাউনা আল মাউন। এই আয়াতের মাধ্যমে মুনাফিকের শেষ আচরণের কথা বলা হচ্ছে, যে তারা ন্যূনতম আবশ্যকীয় জিনিসও দান করতে আগ্রহী নয়। শাব্দিকভাবে মাউন শব্দের অর্থ হলো ওই সব জিনিস যা আপনি কাউকে দিতে কখনো না করেন না। এর মানে টাকা বা প্রয়োজনীয় সম্পদ নয়, বরং এর মানে হলো আশাই লা ইউমনা মিনহু, এমন জিনিস যা কাউকে দিতে আপনি নিষেধ করেন না। কেউ আপনার কাছে এক গ্লাস পানি চাইলে আপনি তাকে তা দিতে এতটা কার্পণ্য নিশ্চয়ই করবেন না, আপনি নিশ্চয়ই তার কাছ থেকে সেটা সরিয়ে ফেলবেন না। অথচ তারা এমনটা করে। এটা কিন্তু দিনের অংশ ছিল না। ইসলামের পূর্বেও মাউন বলতে এমনটাই বোঝানো হতো। আপনি মানুষকে সামান্য কিছু দেয়া থেকে বিরত থাকতে পারেন না, অথচ তারা এমনটা করে। এই 4টি আচরণ।
এখন আসুন আমরা দেখি কিভাবে পূর্বের সূরায় বর্ণিত এই 4টি আচরণ এই সূরার বিষয়বস্তুর সাথে সমন্বিত করা হয়েছে। যাকারা ফি হাযিহি সূরা ফি মুকাবালাতি তিলকা সিফাত আল আরবাআ সিফাতিল আরবাআ। তিনি বলছেন পূর্বের সূরায় বর্ণিত 4টি বিষয়ের বিপরীতে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই সূরায় আরও 4টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। আসুন দেখি সেই বৈশিষ্ট্যগুলো কি কি। ফাযাকারা ফি মুকাবালাতিল বুখল, সংকীর্ণতা বা কৃপণতার বিপরীতে আল্লাহ এই সূরায় কি বলেছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, আমরা আপনাকে কল্যাণময় প্রাচুর্য দান করেছি। তাহলে কৃপণতার বিপরীত হলো দান করা। কে দান করেছেন এখানে? আল্লাহ আযজা ওয়া জাল্লা। তিনি আরো বলেন ফাআতি আনতাল কাসীর ওয়ালা তাবখাল, মানে তিনি বলছেন আল্লাহ যেহেতু অনেক বেশি দান করেছেন, আমাদের এটা খুবই স্বাভাবিক যে আমাদেরও বেশি বেশি দান করা উচিত। আর এটাই আমাদের পূর্ববর্তী 2টা সূরায় আমরা পড়েছি। সূরা কুরাইশে আল্লাহ আমাদেরকে বলেছেন যে তিনি কুরাইশদেরকে কি কি দান করেছেন। যখন আপনি অনেক কিছু পেয়ে থাকেন, আপনারও উচিত আপনার কাছ থেকে অনেক কিছু দান করা। আল্লাহ আপনাকে বেশি দিলে আপনারও বেশি বেশি দান করতে হবে। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও একই ঘটনা ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একজন ইয়াতিম ছিলেন। আলাম ইয়াজিদিকা ইয়াতিমান, কিন্তু যখন আল্লাহ তার দায়িত্ব নিয়েছেন, তার কি করা উচিত? ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার, সাথে সাথে এই আদেশ চলে আসলো যে আপনার উপর অনুগ্রহ করা হয়েছে, তাই আপনিও তাদের প্রতি দায়িত্ববান হন। সূরা কুরাইশে আল্লাহ কুরাইশদেরকে তার পক্ষ থেকে অনুগ্রহের কথা বলেছেন। তাহলে তাদের কি করতে হবে? তাদের অন্যদেরকে দান করতে হবে, কারণ আল্লাহ তাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। শীতেও তাদের খাবারের নিরাপত্তা দিয়েছেন, তারা পরিপূর্ণ নিরাপদ, তাদের খাবারের সম্পূর্ণ যোগান দেয়া হয়েছে। আল্লাযী আতআমাহুম মিন জু', আল্লাহ তাদের প্রচুর খাবার দিয়েছেন। এমত অবস্থায় তাদের দানশীল হওয়া উচিত। কিন্তু পরবর্তী সূরা আমাদের কি বলছে? সূরা মাউন, তারা দান করে না, তাদের যা দেয়া উচিত তারা তা দেয় না। তো যখন আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, এর একটা তাৎপর্য হলো দান করা। যখন আল্লাহ আপনাকে এত কিছু দান করেছেন, আপনাকে কমপক্ষে যা করতে হবে তা হলো দান করা। এখন ওয়াযাকারা ফি মুকাবালাতি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অর্থাৎ পূর্বের সূরায় আল্লাহ যারা নামাজের প্রতি উদাসীন তাদের কথা বলেছেন। এর বিপরীতে এই সূরায় কি বলেছেন? ফাসল্লি, ফেইলে আমর, নামাজ পড়ো। আইদুম আলা সলাহ, নামাজে নিয়মিত হও। যখন আল্লাহ আদেশ করেন তখন আপনার উদাসীন হলে চলবে না। আপনি শুধু এ কারণে নামাজ পড়বেন না যে নামাজ পড়া ভালো, এর অনেক উপকারিতা আছে, বরং আল্লাহ নির্দেশ দিয়েছেন বলে আপনি নামাজ পড়বেন। যখন তিনি কোনো আদেশ করেন, তিনি চান আমরা যেন নিয়মিত তার আদেশ পালন করি। তো এটা ছিল দ্বিতীয়টা। ওয়াযাকারা ফি মুকাবালাতি আল্লাযীনা হুম ইউরাউন। এখন তৃতীয় বিষয়টা মনে আছে? আগের সূরায় তিনি 4টি সমস্যার কথা বর্ণনা করেছেন: কৃপণতা, নামাজের প্রতি উদাসীনতা, এমনকি এটা ছেড়ে দেয়া। তৃতীয়টা ছিল নামাজে লোক দেখানো কাজ করা। খেয়াল করুন, এখন এই তৃতীয় বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে। তো এরা হচ্ছে তারাই যারা লোক দেখানো নামাজ পড়ে। ক্বালুহু লিরব্বিক, অর্থাৎ এর বিপরীতে বলা হচ্ছে শুধু নামাজ পড়ো না, তোমার রবের জন্যই নামাজ পড়ো। অন্য কথায় আপনার নামাজের উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে, অন্য কারো উদ্দেশ্যে নয়। তাহলে এখানে মূল ব্যাপারটা হলো ইখলাস। কিন্তু তাদের সমস্যা ছিল তাদের মধ্যে ইখলাস ছিল না। আপনি আল্লাহর জন্য ইবাদত করছেন না, বরং লোক দেখানোর জন্য ইবাদত করছেন। পরিশেষে ওয়াযাকারা ফি মুকাবালাতি ওয়া ইয়ামনাউনাল মাউন, মানে তারা একেবারে ন্যূনতম কিছু দান করা থেকেও বিরত থাকে। এই কথার বিপরীতে আল্লাহ এখানে বলছেন কুরবানি করো। প্রথম কথা হলো কুরবানি করতে হলে আপনাকে খরচ করতে হবে, কারণ কুরবানির পশু তো বিনামূল্যে পাওয়া যায় না, এটা কেনার জন্য আপনাকে টাকা খরচ করতে হবে। আবার কুরবানি করার পর মাংসের কিছু অংশ কি করতে হবে? দান করতে হবে। তাই এই পুরো কাজটা হলো আত্তাসাদ্দুক, অর্থাৎ যিনি কোরবানি করছেন তিনি এর মাধ্যমে আসলে সাদাকাই করছেন। ইমাম রাজি বলছেন ওয়া আরাদা বিহি আত্তাসাদ্দুক বিলাহমিল আদাহি, অর্থাৎ এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরবানি করা পশুর গোশত থেকে সাদাকা করার বিষয়ে পরোক্ষভাবে ইঙ্গিত করেছেন। ফাতুবিরা হাযিহিল মুনাসাবাতিল আজিবা, অতঃপর এভাবে এই 2টি সূরার মধ্যে অভাবনীয় সুন্দরভাবে সমন্বয় বোঝানো হয়েছে। তারপর আল্লাহ বলছেন
ইন্না শানিআকা হুয়াল আবতার। তো সূরার শেষে শত্রুদের কথা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুদের কথা বলা হয়েছে, যারা নিশ্চিহ্ন হবে, যাদের বংশধররা স্থায়ী হবে না। আর এর আগের সূরাটিতে শুরু থেকে শেষ পর্যন্ত ওই সব লোকের আচরণের কথা বলা হয়েছে যেগুলো স্থায়ী হওয়া উচিত নয়। সমস্ত বর্ণনা ওই লোক সম্পর্কে যে কিনা আল আবতার, ওই লোকের বর্ণনা। তো দুইটি সূরার মধ্যে এভাবেও সমন্বয় আছে। এখন ইনশাআল্লাহ তাআলা আমরা প্রথম আয়াতের কিছু অংশ বোঝার চেষ্টা করব। আর আমি এখনই একের পর এক শব্দের ব্যাখ্যা যাব না, এটা আমরা পরে করব। এখন কেবল আল কাউসার শব্দটি দিয়ে শুরু করব। ইনশাআল্লাহ আজকের লেকচারের পরবর্তী অংশে আমরা আল কাউসার শব্দের ভাষাগত অর্থ, এর উৎপত্তি এবং তাৎপর্য সম্পর্কে বিস্তারিত জানব। এখন আমরা শুধু এটুকু বলবো যে এর অর্থ কল্যাণময় প্রাচুর্য, সীমাহীন নেয়ামত। সালাফদের মতে আল খায়রুল কাসির। ইনশাআল্লাহ এই আলোচনা থেকে আমরা বুঝতে পারবো আল কাউসার শব্দটি কিভাবে অনেক কিছু অন্তর্ভুক্ত করে। আপনারা অনেকেই শুনেছেন যখন আল্লাহ আয্যা ওয়া জাল্লা বলেছেন, আমরা তোমাকে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছি আল কাউসার হুয়াল হাউজ ফিল জান্নাহ, এটি জান্নাতের একটি নদ। আপনারা অনেকেই শুনেছেন যখন আল্লাহ আয্যা ওয়া জাল্লা বলেছেন যে আমরা তোমাকে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছি আল কাউসার হুয়াল হাউজ ফিল জান্নাহ, এটি জান্নাতের একটি নদ। আবার আল হাউজ ফিল মাওকিফ, অর্থাৎ আরও একটি নদ যেটা জান্নাতে প্রবেশের পূর্বে থাকবে, যা থেকে বিচার দিবসে বিশ্বাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পানি পান করতে পারবে। তাহলে দুইটি নদ বোঝানো হচ্ছে, একটি হলো জান্নাতে প্রবেশের পূর্বে, আরেকটি জান্নাতে প্রবেশের পরে, মোট দুইটি নদ। অসংখ্য অসংখ্য প্রথম সারির তাফসিরের বর্ণনায় আল কাউসারের ব্যাখ্যায় এই দুইটি নদের কথা এসেছে। যদিও আমরা এখানে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে শুরু করতে যাচ্ছি, কিন্তু শেষে আমরা বুঝতে পারবো এখানে মূলত কোনো অসঙ্গতি নেই। প্রথম সারির স্কলারগণ তাদের মৌলিক বর্ণনাগুলোতে আল কাউসার তথা এই সীমাহীন নিয়ামতকে কেবল জান্নাতের মধ্যকার নদ এবং জান্নাতে প্রবেশের পূর্বের নদের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং সেখানে আরও অনেক নিয়ামতের কথা বলা হয়েছে। তাই আমি উল্লেখযোগ্য নিয়ামতগুলোর একটা লিস্ট দিয়ে শুরু করতে যাচ্ছি। বিখ্যাত তাফসিরকারকদের একজন ইমাম ফখরুদ্দিন আল রাজি তার ফাতহুল কাবীর গ্রন্থে পূর্ববর্তী কয়েকটি সূরায় বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর অনুগ্রহের একটি তালিকা তৈরি করেছেন। তিনি এগুলোর একটা লিস্ট করেছেন। এখানে আমি এই লিস্ট থেকে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা বুঝতে পারেন আগের আলেমগণ কত গভীরভাবে উপলব্ধি করে কোরআন অধ্যয়ন করতেন। শুরু করা যাক। ইমাম রাজি বলছেন, প্রথমে আল্লাহ বলেন, মা ওয়াদ্দা আকা রব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ আয্যা ওয়া জাল্লা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন তিনি তাকে পরিত্যাগ করেননি, তিনি তাকে বিদায় জানাননি। তাওদিয়া, আমরা বলি না উইদা, আল উইদা, এটা আরবি শব্দ। তো তিনি আপনাকে ছেড়ে যাননি এবং তিনি অসন্তুষ্টও নন। এই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি উপহার। আরবি ভাষ্যটা এমন হবার কথা ছিল, মা ওয়াদ্দা আকা রব্বুকা ওয়া মা ক্বালা কা। কাফ সর্বনামটি দুইবার আসার কথা, যার অর্থ হতো আপনার রব আপনাকে ছেড়ে দেননি এবং তিনি আপনার উপর অসন্তুষ্টও নন। কিন্তু ছেড়ে দেয়া বা বিদায় দেয়া কথাটার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হয়েছে, কিন্তু অসন্তুষ্টি কথার সাথে তার নাম যুক্ত করা হয়নি। এটা আল্লাহর একটা উপহার তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তার প্রতি অসীম ভালোবাসা থেকে আল্লাহ এমনটা করেছেন, কারণ বিদায় দেয়া শব্দটার মধ্যে কোনো নেতিবাচক অর্থ নেই, যেটা অসন্তুষ্টি শব্দটার মধ্যে স্পষ্ট বিদ্যমান। আল্লাহ আয্যা ওয়া জাল্লা এই নেতিবাচক শব্দের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন পর্যন্ত করেননি। সুতরাং এই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি উপহার। এর মূল কথা হলো আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো পরিত্যাগ করবেন না। এরপর তিনি বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আরেকটা অনুগ্রহ। এতে কোনো সন্দেহ নেই যে পরবর্তীতে আপনার জন্য যা রয়েছে তা পূর্ববর্তী অবস্থার চেয়ে উত্তম। কি চমৎকার উপহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তারপর সর্বোপরি বলা হচ্ছে, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আপনারা জানেন এই সূরাতেও আল্লাহ বলছেন, ইন্না আতাইনাকা, আমরা আপনাকে দিয়েছি। তিনি কি দিয়েছেন বলেছেন? আল কাউসার। কিন্তু এর আগে কি বলেছিলেন? ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা। তিনি এখানে আল কাউসার বলেননি, তিনি বলেছেন যে নিশ্চয়ই আপনার রব আপনাকে শীঘ্রই অনেক বেশি কিছু দিবেন, আপনাকে প্রচুর দিবেন। ফাতারদা, তিনি আপনাকে কত বেশি দিবেন সেটা পরিমাণ আপনি কিভাবে বুঝবেন? ধরুন আপনি কাউকে উপহার দেবেন,
তাকে বললেন, আমি তোমাকে কিছু উপহার দিতে চাই, তুমি আমাকে কি দিবে, কতটুকু দিবে, এটার দাম কত, তাই না? তো কিভাবে আপনি এটা মূল্যায়ন করবেন? আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এসবের একটা মাপকাঠি দিয়েছেন। তিনি বলছেন, ফাতারদ, আমি আপনাকে এত বেশি দিব যে আপনি খুশি হয়ে যাবেন, আনন্দিত হবেন। এই পরিমাণটি এমনভাবে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ আল্লাহর দেয়া শেষ হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি বলছেন ঠিক আছে আমি খুশি। আর উম্মতের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দেখুন, আমি ততক্ষণ পর্যন্ত তৃপ্ত হব না যতক্ষণ না আমার সকল উম্মত জাহান্নাম থেকে মুক্তি পায়। এটা আমাদের প্রতি তার গভীর ভালোবাসা। এরপর আল কাউসারের অংশ হিসেবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে আরও একটা অনুগ্রহ হলো, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আমরা আগেও এই আয়াতটির কথা বলেছি, তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাননি আর আপনাকে আশ্রয় দেননি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। গত কয়েক মাস আগে আমরা পড়েছিলাম এই আয়াতে দল্লা শব্দটির অর্থ পথহারা বা পথভ্রষ্ট নয়, এর মানে সন্ধান করা বা খোঁজ করা। এমন একজন যিনি পথ খোঁজার খুব চেষ্টা করছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না। আল্লাহ আপনাকে এমন অবস্থায় পেয়েছেন যখন আপনি সঠিক পথের সন্ধানে ব্যাকুল ছিলেন এবং তিনি আপনাকে সঠিক পথ দেখিয়েছেন। এর চেয়ে বড় অনুগ্রহ আর কি হতে পারে? তারপর ওয়াজাদাকা আইলান ফাগনা, আর তিনি আপনাকে তীব্র আর্থিক কষ্টে পেয়েছেন এবং আপনাকে অভাবমুক্ত করেছেন। তারপর তিনি বলছেন, আলাম নাশরাহ লাকা সদরাক, আমরা কি আপনার জন্য আপনার বুক উন্মুক্ত করে দেইনি? বুক উন্মুক্ত করার মানে কি? যাতে এই বুকে কোরআন ধারণ করা যায়। এটা সেই কোরআন কোনো পাহাড় ধসে পড়ার ভয়ে যেটা ধারণ করতে পারেনি, সেই কোরআন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে ধারণ করা হয়েছে। তাছাড়া ওহী নাজিলের সময় যে কষ্ট, যেমন আমরা উটের ওই বর্ণনাটা জানি, ওহী নাজিলের সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি উটের পিঠে থাকতেন, উটটি এমনভাবে বসে যেত যেন বালিতে ডুবে যাচ্ছে। একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু এক সাহাবীর হাঁটুর উপর ছিল। এমন সময় যখন ওহী আসা শুরু করলো, সেই সাহাবা বলেছিলেন তার মনে হচ্ছিল তার হাঁটু যেন ভেঙে যাচ্ছিল। আল্লাহ বলছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, শীঘ্রই আমরা আপনার উপর ভারী কিছু কথা নাজিল করব। এই ওহীগুলো আসলেই ভারী ছিল, কিন্তু ওই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক উন্মুক্ত করা হয়েছিল যাতে তিনি এই ভারী কথাগুলো গ্রহণ করতে পারেন, কি দারুণ উপহার! এটা আল খায়রুল কাসীরের অংশ। তারপর ওয়াদা'না আনকা উইজরাক, আমরা আপনার কাছ থেকে বোঝা নামিয়ে দিয়েছি। আল্লাযী আনকাযা যহরাক, যে বোঝা আপনার পিঠ ভেঙে দিচ্ছিল। ওয়ারাফা'না লাকা যিকরাক, কি দারুণ উপহার আল্লাহর পক্ষ থেকে। আমরা আপনার স্মরণকে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেছি। আর রফা শব্দটি দুইভাবে বোঝা যায়। আপনারা জানেন অন্য যে কোনো ভাষার মতো আরবি ভাষায়ও আপনি কোনো শব্দের শাব্দিক এবং রূপক দুই ধরনের অর্থ পাবেন, ঠিক আছে? তো যখন আপনি বলছেন আমরা আপনার স্মরণকে উচ্চ মর্যাদায় নিয়ে গিয়েছি, এর মানে বিশ্বউত, অর্থাৎ আমরা আপনার স্মরণকে সুউচ্চ করেছি। আর এই কথাটা আসলেই সত্য যখন সারা পৃথিবী জুড়ে আজান হয়। একটা মিনিটও এমন থাকে না যখন কেউ বলছে না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি যারা এই কথাটা শুনেন তারাও বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে তার মর্যাদা সমুন্নত করা হয়েছে। এমনভাবে প্রতিনিয়ত অবিরাম তার স্মরণকে সমুন্নত করা হয়েছে, যেভাবে আর কাউকে আর কোনো মানুষকে স্মরণ করা হয় না। সময়ের সাথে সাথে তার স্মরণ কমে যাওয়ার পরিবর্তে আরও বেড়ে যায়। এটা বেড়ে যায়, কমে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নাম উচ্চারণ করা, ঠিক না? আল্লাহ আজ্জা জাল্লা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করা এবং তার প্রতি দরুদ পাঠ করার জন্য পবিত্র কোরআনে আমাদের এত বেশি উৎসাহিত করেছেন যে ঈমানদাররা এগুলো করার জন্য সবসময় সুযোগ খুঁজতে থাকে। আল্লাহ নিজেই বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নিজে এবং তার ফেরেশতারা। জানেন আরবিতে সাধারণত আপনি বিশেষ্য পদ আগে বলেন না, ক্রিয়াপদ আগে বলেন। তো ব্যাকরণগতভাবে বাক্যটি হওয়ার কথা ছিল ইউসাল্লিল্লাহু ওয়া মালাইকাতাহু আলান নবী, মানে জুমলায় ফেলিয়ার গঠন এমন হওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কোনো সন্দেহ নেই, এমনকি আল্লাহ নিজে এবং তার ফেরেশতাগণ আল্লাহর নবীর প্রতি সালাওয়াত পেশ করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
এখন খেয়াল করুন, সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, তাই না? আল্লাহ এভাবে শুরু করেননি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তিনি এভাবে শুরু করেননি। কোরআনে অসংখ্য আয়াত শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে, সরাসরি এভাবেই। কিন্তু মূল কথা যাবার আগে আল্লাহ কি বলেছেন তোমরা ভালোভাবে খেয়াল করো, আমি তোমাদেরকে তাই করতে বলছি যা আমি নিজে এবং আমার ফেরেশতারা করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আর সমুন্নত না হয় কিভাবে? ওয়া রাফা'না লাকা যিকরাক, এটা হচ্ছে আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কল্যাণ দিয়েছেন তারই অংশ। আন্নাহু আকসামা বিবালাদিন, দেখুন আল্লাহ শহরের কসম করেছেন। আর আল্লাহ কোনো কিছুর কসম করার একটা মানে হলো যে সেই জিনিসটাকে সম্মান করা, এবং তিনি যেসব জিনিসের শপথ করেছেন সেগুলোর মধ্যে একটি হলো এই শহরটি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছেন। ও হাদাল বালাদিল আমিন, তিনি সেই শহরের শপথ করেছেন। প্রসঙ্গত কোরআনে খুব কম সময়ই আল্লাহ আযজা ওয়া জাল্লা তার বিস্ময়কর সৃষ্টি ছাড়া অন্য কিছুর শপথ করেছেন। এসব অন্য কিছুর মধ্যে কোনো মানুষের শপথ কখনোই করা হয়নি, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আল্লাহ কখনো কোনো মানুষের শপথ করেননি। লাউমরুক, আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শপথ করে বলেছেন আমি তোমার জীবনের শপথ করছি। এসব ভাবমূলক শব্দ ছাড়াও আপনি জানেন আল্লাহ আযজা ওয়া জাল্লা আরও অনেক কিছুর শপথ করেছেন, যেমন আল আদিয়াত, ঘোড়াসমূহ, আকাশ, বাতাস, সূর্য। তাছাড়া তিনি তার নিজের শপথও করেছেন, তার নিজের শপথ সুবহানাহু ওয়া তাআলা। বালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন, অরব্বিকা মানে তার নিজের শপথ। যখন তিনি তার নিজের নামে শপথ করছেন, প্রথমে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তার সৃষ্টির নামে শপথ করা আর তার নিজের নামে শপথ করার মধ্যে কি পার্থক্য আছে। এর মধ্যে কি একটা বিরাট পার্থক্য নেই? এর গুরুত্ব আমরা কল্পনাও করতে পারি না। প্রথম কথা হলো আল্লাহ কোনো কিছুর শপথ করা মানে বিষয়টা গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে তিনি কার নামে শপথ করছেন? তার নিজের নামে। এমনকি তিনি যখন নিজের নামে শপথ করছেন তিনি কেবল তার নিজের কথা বলছেন না, তার নামের পাশে তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্থান দিয়েছেন। তিনি বলেননি অরব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, অরব্বিল আলামিন, অরব্বিহিম না, অরব্বিল মালাইকা না, তিনি কি বলেছেন? অরব্বিকা ইয়া মুহাম্মদ, আমি শপথ করছি আপনার রবের নামে। তো এমনকি যখন তিনি নিজের নামে শপথ করেছেন তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করেছেন। এটাই আল খাইর আল কাসির, আল কাউসার হুয়াল খাইরুল কাসির, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই প্রাচুর্যপূর্ণ কল্যাণ, সীমাহীন কল্যাণ দান করা হয়েছে। এরপর আল্লাহ বলছেন তার পক্ষ থেকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এত বেশি পুরস্কার রয়েছে যে বলা হচ্ছে ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, ওয়া ইন্নাকা লাকা লা আজরান গায়রা মামনুন, আপনার জন্য এত বেশি পুরস্কার রয়েছে যা গুণে শেষ করা যাবে না, এর কোনো শেষ নেই, কোনো সীমা নেই। এটা এমন একটা কথা যা আল্লাহ বিশেষভাবে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, এবং তিনি তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসেন যে একই পুরস্কার তিনি ঈমানদারদের জন্যও ঘোষণা করেছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার কারণে তিনি তাদের জন্য একই পুরস্কার রেখেছেন। এরপর আল্লাহ আযজা ওয়া জাল্লা এমনকি ওহী শুরু করেছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দেওয়ার মাধ্যমে, এমনকি তখনও তাকে সম্মানিত করা হয়েছে। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আবার সেই একই সূরা আলাকে যে কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলেছে বা তাকে ভয় দেখানোর চেষ্টা করেছে বা তাকে আতঙ্কিত করার জন্য হুমকি দেওয়ার চেষ্টা করেছে, এখানে আবু জাহালকে উদ্দেশ্য করে বলা হয়েছে ফালিয়াদউ নাদিয়াহ, তাকে তার বাহিনীকে ডেকে আনতে দিন, সে তার দলবল নিয়ে আসুক। সানাদউ জাবানিয়াহ, আমরাও আমাদের সৈন্যদের ডাকব। শাব্দিকভাবে জাবানিয়া অর্থ পুলিশ, নিরাপত্তা বাহিনী। আল্লাহ বলছেন আমরা আমাদের সৈন্যবাহিনীদেরকে ডাকব, সে তার দলবল নিয়ে আসুক। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করার জন্য, সুরক্ষা দেবার জন্য এগিয়ে এসেছেন। আন্নাহু খাসাহু বিল কুরবাতি তাম্মাহ, আর আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এমন এক বিশেষ রকম ঘনিষ্ঠতা নির্ধারণ করেছেন যা আর কারো জন্য করেননি। কোন আয়াতে বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করুন আর আমার নৈকট্য লাভ করুন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষভাবে দেয়া হয়েছে। তো এগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে উপহার। ইন্না আ'তাইনাকা হাযিহিল মানাকিব। আমরা এতক্ষণ যে আয়াতগুলো পড়লাম এগুলো বর্ণনা করার পরে ইমাম রাজি কি বলেছেন?
ইন্না আ'তাইনাকা হাযিহিল মানাকিব মুতাকাসিরাহ আল মাযকুরাহ ফি সুওয়ারিহিল মুতাকাদ্দিমাহ আল্লাতী কুল্লু ওয়াহিদিন মিনহা। এখন খেয়াল করুন এটা এমন যেন আল্লাহ বলছেন, কোরআনে এই সূরার পূর্ববর্তী সূরাগুলোতে আমি আপনাকে যে নিয়ামতগুলোর বর্ণনা দিয়েছি এদের প্রত্যেকটাই আযামু মিন মুলকিদ দুনিয়া বিহাযাল ফারিহা, এগুলোর এক একটি সারা পৃথিবী ও এর সমস্ত ধন সম্পদ ও ঐশ্বর্যের চেয়েও বেশি মূল্যবান। ফাস্তাগিল আনতা বিইবাদাতি হাযার রব, অতঃপর আপনি এই রবের দাসত্ব এবং ইবাদতে নিজেকে ব্যস্ত রাখুন। সুবহানাল্লাহ। ইমাম রাজি বলছেন যে আল্লাহ এভাবে এটাকে ফাসল্লি লিরব্বিকা ওয়ানহারের সাথে যুক্ত করেছেন। আমরা প্রথম আয়াতে আছি এবং এর কিছু শব্দ ব্যাখ্যা করেছি। এখন আমরা শব্দে শব্দে সূরাটি জানব এবং খায়রের আরও কিছু দিক নিয়ে আলোচনা করব। তারপর আমরা ইমাম রাজির যে বক্তব্য জেনেছি তা পূর্ববর্তী অন্যান্য স্কলারদের বক্তব্যের সাথে সংযুক্ত করব। ইন্না আ'তাইনা কাল কাউসার, আ'তা ইউতি ই'তাআন, এই সূরার প্রথম ক্রিয়াপদ ই'তা। আরবিতে আরও একটা শব্দ আছে আতা, মানে কোনো কিছু দেয়া, আর এটা হচ্ছে ই'তা, এটাও কোনো কিছু দেয়া বোঝায়। আরও একটা শব্দ আছে ওয়াহাবা, যেমন রব্বানা হাবলানা। কখনো কখনো আমরা বলি রব্বানা আতিনা, তাই না? আমরা বলি রব্বানা আতিনা, হে আল্লাহ আমায় দান করুন। আবার কখনো কখনো আমরা বলি রব্বানা হাবলানা, আমাদেরকে দান করুন। তো এটাও দান করা। তাহলে একই অর্থে ওয়াহাব আছে, ইতা আছে, ই'তা আছে। এগুলোর মধ্যে পার্থক্য কি? আরবি হিবা অথবা ওয়াহাবা মানে উপহার দেয়া, কোনো ছোটোখাটো উপহার নয়, অনেক বড় উপহার। যখন আমরা স্ত্রী ও সন্তানদের কাছ থেকে প্রশান্তি লাভ করার জন্য আল্লাহর কাছে চাই, এটা কোনো ছোট উপহার নয়, এটা একটা বড় উপহার। যারা তাদের স্ত্রী পরিবার নিয়ে খুশি থাকেন তারা অনেক সৌভাগ্যবান, কারণ বেশিরভাগ মানুষ পরিবারের সাথে থাকেন কিন্তু তাদের সাথে খুশি নন। তাই যখন তারা এটা পান, এটা কোনো ছোট উপহার নয়, এটা বিশাল উপহার, তাই না? হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এটা সূরা ফুরকানে এসেছে। আরবিতে আতা শব্দের অর্থ দেয়া। মূলত এই দেয়াটা একেবারেই দিয়ে দেয়া নয়। অন্যভাবে বলতে গেলে আপনি কাউকে কিছু দিচ্ছেন কিন্তু এর সাথে কিছু দায় দায়িত্বও দিচ্ছেন, অথবা আপনি যা দিয়েছেন তা আপনি আবার ফিরিয়ে নিতে পারেন। যেমন তুতিল মুলকা মান তাশা, ঠিক আছে? তুতিল মুলকা মান তাশা। আবার তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যাকে ইচ্ছা দান করেন আবার যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নেন। এটা কি সম্ভব যে আল্লাহ যাকে ইচ্ছা দেন আবার ঠিক তার কাছ থেকেই কেড়ে নিতে পারেন? হ্যাঁ, সম্ভব। এটাই ইতা। তাহলে ইতা শব্দের একটা পরিভাষা হলো কাউকে কোনো কিছু দেয়া যেটা আবার ফিরিয়ে নেওয়া যায়। আবার আরেকটা পরিভাষা হলো দায়িত্ব দিয়ে কোনো কিছু দেয়া। আতাইনা হুমুল কিতাব, আমরা তাদেরকে আসমানি কিতাব দিয়েছি। আল্লাহ তাদের কিতাব দিয়েছেন, এই কিতাবের সাথে কি কোনো দায়িত্ব দেয়া আছে? হ্যাঁ, দেয়া হয়েছে। তাহলে যখন কোনো কিছু দেয়ার সাথে দায়িত্ব যোগ করা হয় অথবা এমন কিছু দেয়া যা আবার ফিরিয়ে নেওয়া যায়, তখন ইতা ব্যবহার করা হয়। কিন্তু ইতা শব্দটির অনেকগুলো তাৎপর্য রয়েছে। এগুলোর একটি হলো আরবি ভাষায় প্রতিটি শব্দের মূল অক্ষর রয়েছে। অনেক সময় এই মূল অক্ষরগুলোর ধারা অদল বদল করে অন্য শব্দ গঠন করা হয় এবং সেই শব্দগুলোর অর্থের মধ্যে একটা সম্পর্ক থাকে। যেমন শুকুর এবং শিরক পরস্পর বিপরীত অর্থের, কিন্তু তাদের বানানে মিল আছে। হুসন এবং নাহাস এর মূল অক্ষরগুলো একই হলেও শব্দে এদের বিন্যাস ভিন্ন এবং এদের মধ্যে সম্পর্ক হলো এরা পরস্পর বিপরীত শব্দ। এটা প্রাচীন আরবি ভাষার একটা বৈশিষ্ট্য। আর এখানে ইতা শব্দটির মূল অক্ষর হলো ওয়াও ত আইন। আবার তাউন শব্দটির মূল অক্ষর মানে একই মূল অক্ষর, শুধু ভিন্নভাবে সাজানো। এখান থেকে আমরা ইতআন শব্দটি পাই, যার অর্থ মেনে চলা, অনুসরণ করা, কারো আদেশ মন দিয়ে শোনা। অন্যভাবে বলতে গেলে ইতা মানে এমন কিছু দেয়া যখন আপনি কারো আনুগত্যে বা কর্তব্য পরায়ণতায় বেশ খুশি হয়েছেন। এটা হচ্ছে ইতা থেকে ইতা এর একটা অংশ। ইতা এর জন্য আপনি ইতা দিয়ে থাকেন। অন্য কথায় যখন আল্লাহ বলছেন আ'তাইনাকা, এর অর্থ হলো যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশগুলো পালন করেন এতে আল্লাহ খুবই সন্তুষ্ট তার উপর এবং এই সন্তুষ্টি থেকেই তিনি তাকে দান করেছেন।
তবে এই দেয়াটা প্রত্যাশিত ছিল না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কখনো কখনো আপনি কারো আদেশ পালন করেন এবং এর ফলে তারা আপনাকে কিছু না কিছু দেন। যেমন আপনার চাকরি, আপনি আপনার বসের আদেশ মেনে চলেন এবং এর জন্য মাস শেষে আপনি বেতন পাচ্ছেন। এটাকে বলে আজর। এটা ইয়তা না। ইয়তা হলো আপনি কারো জন্য কিছু করেছেন কোনো রকম প্রত্যাশা ছাড়া, এবং আপনি যার জন্য করেছেন তিনি আপনার উপর এত খুশি হয়েছেন যে আপনার প্রত্যাশার বাইরে আপনাকে কিছু দিয়েছেন। এটা ইয়তা এর একটা অর্থ। শব্দটি আবার আরও উত্তম বা বড় কিছুকেও বোঝায়। এটা ছোটোখাটো কোনো জিনিসের জন্য ব্যবহার হয় না, শুধুমাত্র বড় কিছু বোঝানোর জন্য ব্যবহার হয়। এটা ছোট কোনো ব্যাপার নয়, অনেক বড় ব্যাপার। পরিশেষে ইয়তা শব্দের মাধ্যমে এমন অনুগ্রহকে বোঝায় যার কোনো তুলনা হয় না, এবং এটা এমন কিছু যা ফিরিয়ে নেওয়া হয় না, এবং এর সাথে অন্য কোনো শর্ত বা কর্তব্য জুড়ে দেওয়া হয় না। মোট কথা, একবার আপনাকে দেয়া হয়েছে মানে এটা উপভোগ করুন। উপভোগ করুন। এটা আপনাকে উপভোগের জন্যই দেয়া হয়েছে এবং এর সাথে অন্য কোনো কর্তব্য জুড়ে দেওয়া হয়নি। তো যখন আল্লাহ আজ্জা জাল্লা বলছেন আল কাউসার, এই উপহারগুলো উপভোগ করুন, এগুলো আপনার জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা আমি ফিরিয়ে নেব না, তাহলে এগুলো ছিল ইয়তা এর অর্থ। এখন আমরা যদি শব্দটির ক্রিয়ার কাল সম্পর্কে চিন্তা করি, আতয়না, আল্লাহ বলেননি ইন্না সানুতি। যেমন অন্য আয়াতে আমরা পেয়েছি ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। সানুলকি এটা ভবিষ্যৎকাল নির্দেশক বর্তমান, যেটা ভবিষ্যৎকাল বোঝায়। আমরা শীঘ্রই আপনাকে দান করব। কিন্তু এখানে তিনি বলেছেন ইন্না আতয়না, কোনো সন্দেহ নেই আমরা ইতিমধ্যে আপনাকে দিয়েছি, অতীতকাল। এখন প্রাচীন আরবি বা কোরআনের আরবি ভাষার বা তৎকালীন আরবি ভাষার অতীতকাল আর ইংরেজি বা স্প্যানিশ বা জার্মান ভাষার অতীতকাল সম্পর্কে আমাদের ধারণা ভিন্ন। এদের মধ্যে পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো নিয়ে এখন একটু বলি। আপনারা নিশ্চয়ই অতীত এবং বর্তমানকালের পার্থক্য জানেন। তাহলে কেন আল্লাহ অতীতকাল ব্যবহার করেছেন যেখানে কিছু জিনিস এখনও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া হয়নি? যেমন আল হাউজ ফিল জান্নাহ। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি হাদিসে বলেছেন আল্লাহু লা আনজুরু ইলাইহা, আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি এটা দেখতে পাই। আল্লাহর নামে শপথ করে বলছি আমি এটা দেখি। তিনি এই কথা তার সাহাবীদেরকে বলেছেন রাদিয়াল্লাহু আনহুমুল আজমাইন। যদিও আমরা এই বর্ণনাটা পেয়েছি, তারপরও এই যে হাউজে কাউসারের কথা, এটা ভবিষ্যতের একটা বিষয়। তাহলে ভবিষ্যতের কিছু বলতে কেন অতীতকাল ব্যবহার করা হয়েছে? এটা একটা যৌক্তিক প্রশ্ন। যখন প্রাচীন আরবরা কথা বলতো, জানেন, ক্রিয়ার কাল সম্পর্কে তাদের নির্দিষ্ট একটা মতবাদ ছিল। অতীতকাল হলো নিশ্চিত, গতকাল যা ঘটেছিল সেটা নিশ্চয়ই ঘটেছিল, কিন্তু আগামীকালের কোনো কিছুর নিশ্চয়তা নেই, ঠিক না? তাই নিশ্চয়তা অতীতকালের সাথে সম্পৃক্ত আর অনিশ্চয়তা ভবিষ্যতের সাথে। আর আপনি যদি ভবিষ্যতের কোনো কথা বলতে চান যেটা একেবারেই নিশ্চিত, যাতে কোনো সন্দেহ নেই, যা হবেই হবে, এরকম কোনো কিছু যার ব্যাপারে আপনি একেবারেই নিশ্চিত, তখন আপনি অতীতকাল ব্যবহার করে কথাটা বলবেন, কারণ অতীতকাল দ্বারা কোনো কিছু নিশ্চিত বোঝায়। এটা যেন গতকাল যেমন ঘটেছে তেমনি অবশ্যম্ভাবী, ঠিক গতকালের মতো সুনিশ্চিত। ঠিক আছে? আপনারা একটা ইংরেজি প্রবাদের কথা নিশ্চয়ই জানেন যে আগামীকাল সূর্য ওঠার মতো নিশ্চিত। যদিও ইসলামে আমরা এমনটা বলি না, কারণ আগামীকাল সূর্য ওঠার ব্যাপারে আমরা নিশ্চিত নই, কিন্তু অতীতকালের সাথে নিশ্চয়তার একটা সম্পর্ক আছে। তো এটা আতয়না এর এক প্রকার শৈল্পিক তাৎপর্য। আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন। ইংরেজিতে একটা কথা আছে যেটা এই বিষয়টার সাথে মিলে যায়। যেমন তারা বলে, ডান, তোমার সাথে আমার আগামী সপ্তাহে দেখা হবে। আর উত্তরে আপনি বলছেন, ডান, দেখা এখনো হয়ে যায়নি, আগামী সপ্তাহে হবে। আর আপনি বলছেন, ডান, মানসিকভাবে আপনি এতটাই নিশ্চিত দেখা হওয়ার ব্যাপারে যেন কাজটা হয়ে গিয়েছে। চিন্তা করো না, কাজটা হয়ে গেছে, যদিও কাজটি এখনো শেষ হয়ে যায়নি। আপনি এই ব্যাপারে নিশ্চিত বলে এমনটা বলছেন। তো এটা ছিল প্রথম শৈল্পিক তাৎপর্য। অতীতকাল ব্যবহার করার দ্বিতীয় শৈল্পিক তাৎপর্য হলো এর মাধ্যমে কাজের পরিপূর্ণতা বোঝায়। অন্যভাবে বলতে গেলে আরবিতে বর্তমানকাল দ্বারা এমন কাজকে বোঝায় যা এখনো শেষ হয়নি। যেমন আমি যদি বলি আতাআল্লামুল আরাবিয়্যাহ, আমি আরবি শিখি, এর দ্বারা কি বোঝায়? আমার শেখা এখনো শেষ হয়নি, এখনো শেষ হয়নি, এটা এখনো চলছে। কিন্তু আমি যদি বলি আমি আরবি শিখেছি, জানেন এর মাধ্যমে কি বোঝায়? কাজটি শেষ হয়েছে, পরিপূর্ণ হয়েছে।
আর আল্লাহ এখানে বোঝাতে চাইছেন যে আল্লাহর অনুগ্রহ যেমন নিশ্চিত, তেমনি আল্লাহর অনুগ্রহ পরিপূর্ণ। তার অনুগ্রহ পরিপূর্ণ, এটা পরিবর্তন হবার নয়। আল্লাহ আজ্জা জাল্লাহ ইন্না আতাইনাকা শব্দে যে ক্রিয়ার কাল ব্যবহার করেছেন, তাতে এই দুইটি অর্থই নিহিত রয়েছে। এখন আমরা কাউসার শব্দে আসি। রূপগতভাবে বা সার্ফ অনুযায়ী শব্দটি আরবি ফাওয়াল এর অন্তর্ভুক্ত। ফাওয়ালের একটি সিয়াগ বা এরূপ গঠনের শব্দগুলো ব্যবহার করা হয় অতুক্তি করার জন্য। আরবিতে যাকে সিগাতুল মুবালাগা বলা হয়, মুবালাগা। আমি জানি এর আগে অন্য লেকচারে আমি এ ব্যাপারে কথা বলেছি, কিন্তু আজকে নতুন কোনো শ্রোতা থাকলে যেন বুঝতে পারেন, তাই আবার আলোচনা করছি। অতুক্তি কি সেটা আমাদের জানতে হবে। আমি জানি আপনাদের অনেকের কাছে বিষয়টা পরিষ্কার নয়, আমি ব্যাখ্যা করছি। অতুক্তি করে কথা বলা আর অতিরঞ্জিত করে কথা বলার মধ্যে পার্থক্য আছে। অতুক্তি আর অতিরঞ্জনের মধ্যে পার্থক্য আছে। অতুক্তি করা মানে কোনো কিছু খুব জোর দিয়ে বলা, আর অতিরঞ্জিত করা হলো সত্যের বাইরে গিয়ে মিথ্যায় প্রবেশ করা। তাহলে অতিরঞ্জিত করা মানে আপনি সত্য কথা না বলা, কিন্তু অতুক্তি করা হলো আপনি অনেকটা আবেগপ্রবণ হয়েছেন কিন্তু মাত্রা ছাড়িয়ে যাননি, অর্থাৎ আপনি সত্য ছেড়ে মিথ্যা বলেননি। একটা উদাহরণ দিই। ধরুন দুইটা বাচ্চা পার্কিংয়ে ঝগড়া করছে। কোনো একটা বাচ্চা এসে বলবে, পার্কিংয়ে খুব খারাপভাবে ঝগড়া হচ্ছে। ঠিক আছে, এটাই অতুক্তি, কারণ এটা সত্য। যদিও সে আবেগতাড়িত হয়ে একটু বাড়তি কথা বলেছে, কিন্তু সে বোঝাতে চেয়েছে যে এটা একটা বড় সমস্যা, যদিও এটা সত্য। অপরদিকে আরেকটা বাচ্চা এসে বলবে, ও মাই গড, তাদের একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, এবং এভাবে সে বলেই যাচ্ছে তো বলেই যাচ্ছে। আমরা এ ধরনের কথাগুলোকে পাত্তা দেই না, আমরা কিছুই করি না, কারণ হাসপাতালে যাওয়ার মতো কিছু হয়নি। তাহলে এটাই হলো অতিরঞ্জিত করা। কোরআনে কি নেই? কোনো অতিরঞ্জন নেই, কিন্তু অসংখ্য কি আছে? অতুক্তি আছে। সেখানে অসংখ্য মুবালাগা, অসংখ্য অতুক্তি আছে, কিন্তু কোনো অতিরঞ্জন নেই, কারণ কোরআন হলো কওলুহুল হক, তার কথাগুলো সত্য, এটা সত্য। তাই কোরআনে অতিরঞ্জনের মতো কিছু নেই। কখনো কখনো ভাষার প্রতি সংবেদনশীলতার অভাবে একজন আলোচক বা অনুবাদক বলতে পারেন যে এখানে অতিরঞ্জিত করে বলা হয়েছে, অতিরঞ্জন করা হয়েছে। মূলত এগুলো অতিরঞ্জন নয়। অতুক্তি কোনো শব্দকে জোর দিয়ে বলতে বা এর অর্থকে শক্তিশালী করতে যা করা হয়। যাই হোক, কাউসার শব্দটি কাসির বা আল কাসরাহ থেকে এসেছে। কাসরা মানে অনেক বেশি পরিমাণে থাকা, আর কাসির শব্দটি বিশেষণ। আর আল কাউসার হলো এমন পরিমাণের কোনো কিছু যা অকল্পনীয়, অবিশ্বাস্য। যখন কোনো কিছু অনেক 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 বেশি, তখন আপনি তাকে কাসির বলেন না, আপনি বলেন কাউসার। আল্লাহ বলছেন, আমি আপনাকে দিয়েছি এত 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 বেশি, আমি বলে শেষ করতে পারছি না, কারণ এটা কাউসার। কাউসার শব্দে একটা ওয়াও আছে। আরবি সাহিত্যে মানে বালাগায়ে ওয়াও ইয়া এর চেয়ে বেশি শক্তিশালী। যদি আল্লাহ বলতেন কাসির, সেটাও বেশি বোঝাতো, কিন্তু আল্লাহ বলেছেন কাউসার, যেটা আরো আরো বেশি বোঝায়। কাসির শব্দটি এমনিতেই বেশি বোঝায়, কিন্তু আল্লাহ এই বেশি শব্দটিকে আরো বেশি বানিয়ে দিয়েছেন কাউসার শব্দের ওয়াও এর মাধ্যমে। সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন দান করেছেন তার বর্ণনা পাওয়া যায়। আবার আল খাইরুল কাসির, ফাওয়াল মিনাল কাসরাহ, একইভাবে আল কুরতুবী লিখেছেন আর নাওফাল মিনাল নাফল। এমন আরো শব্দ আছে যা দ্বারা অত্যুক্তি করা হয়েছে। আল জাওহার মিনাল জাহর, আল আরব তুসাম্মি কুল্লা শাইইন কাসির ফিল আদাদ ওয়াল কদর ওয়াল খিতার কাউসারা। মানে আরবরা কাউসার বলতে কোনো কিছু খুব বেশি পরিমাণে, বেশি মূল্যবান এবং অনেক বেশি নিরাপত্তা, এই ব্যাপারগুলো বোঝাতো। অর্থাৎ কোনো কিছু খুব বেশি পরিমাণ এবং বেশি মূল্যবান বোঝানোর জন্য এই শব্দটি ব্যবহার করত। ফাল কাউসার হুয়া বিল ইদাফাতি ইলাল কাসরাহ আল মুফাররাতাহ ফাহুয়া ফিল খায়রি খুসুসিন। এই কথাটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো কিছু সম্পর্কে বলেন অনেক বেশি, এরকম কি কোনো সম্ভাবনা আছে যে অনেক বেশি ভালো কিছু অথবা অনেক খারাপ কিছু অথবা অনেক ভালো আর খারাপ দুটোই হতে পারে? হ্যাঁ, সম্ভব। আপনি যখন বলেন আমি তোমাকে অনেক বেশি দিয়েছি বা আমি তোমাকে অনেক কিছু শিখিয়েছি, হয়তো আমি তোমাকে অনেক ভালো কিছু শিখিয়েছি, আবার সাথে কিছু মন্দ। কাসির শব্দটি ভালো এবং খারাপ দুটোর জন্যই ব্যবহৃত হয়, কিন্তু কাউসার শব্দটি শুধুমাত্র ভালো জিনিসের জন্যই ব্যবহৃত হয়। এটা মুতাখাসসাস, মানে বিশেষভাবে শুধুমাত্র ভালো জিনিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর মাধ্যমে আয়াতটি পরিপূর্ণতা পেয়েছে। যেমনটি আল্লাহ বলছেন, ইন্না আতাইনা কাল কাউসার, অর্থাৎ আল্লাহ তাকে যা কিছু দান করেছেন তার সব কিছুই অবিশ্বাস্য রকমের ভালো
এবং তিনি তাকে অধিক পরিমাণে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আইন্দামা ওরিফাল কাউসার বিত তারিফ, এটাও বেশ গুরুত্বপূর্ণ। এখানে একটা আল আছে, ইন্না আতাইনাকা আল কাউসার। আল কাউসার, এখন আরবি ভাষার একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন আপনি বলেন ইন্না আতাইনাকা কাউসারান, এর মাধ্যমে অনেক কিছুকে ইঙ্গিত করা হয়, কিন্তু যদি আপনি কোনো কিছুর সাথে আল যোগ করেন তাহলে এর একটা ব্যাখ্যা হলো এর মাধ্যমে কেবল একটা জিনিসকে নির্দিষ্ট করে বলা হচ্ছে। তাই কারো কারো মতে যেহেতু এখানে আল কাউসার এসেছে, তাই এর মাধ্যমে শুধু জান্নাতের নদের কথাই বলা হয়েছে, অন্য কিছু নয়। এর প্রমাণ হচ্ছে আল। তারা বলছেন আল হলো প্রমাণ যেটা কেবল একটা জিনিসকে নির্দেশ করে, এবং সেই একটা জিনিস যেটা আমরা আসারে পাই তা হলো আল হাউজ ফিল জান্নাহ আও আল হাউজ ফিল মাওকিফ। শুধুমাত্র এই জিনিসটা ইঙ্গিত করা হচ্ছে। কিন্তু ওয়ালাউ ক্বালা কাউসার লাম্মা দাখালা আন-নাহার ফীহি লাকিন্নাল হারফ আল মাওসুফ আফাদ আল ইতলাক ওয়া জামা কুল্লু খাইর। আরবিতে আপনি যখন বিশেষণ দ্বারা কোনো কিছু নির্দেশ করেন, যেমনটা ইংরেজিতে বা বাংলায় বিশেষ্য বিশেষণ আছে, তো যখন আপনি বিশেষণ বলেন, কোনো বিশেষ্য উল্লেখ করেন না, তখন সেই বিশেষণ দ্বারা অনেক কিছু বোঝানো হয়। আল থাকলেও যখন আল্লাহ বলছেন অনেক কিছু, প্রচুর পরিমাণে, অধিক পরিমাণে, এগুলো কি বিশেষ্য নাকি বিশেষণ? প্রচুর, অধিক, এগুলো বিশেষণ। যেহেতু আল্লাহ বিশেষণ ব্যবহার করেছেন এবং এর জন্য কোনো বিশেষ্য উল্লেখ করেননি, বলেননি বিশেষণটা কোন বিশেষ্যের, তিনি বলেননি আল হাউজ আল কাউসার, আল হাউজ আল কাউসার, এভাবে বিশেষ্য উল্লেখ না করার ফলে এই আয়াতে আরও অনেক সম্ভাবনার দুয়ার এবং এগুলোর গ্রহণযোগ্যতার দুয়ার খুলে গিয়েছে। এটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার অসীম দানের একটা অংশ যে তিনি তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দান করেছেন তার কোনো সীমা নির্ধারণ করেননি। আল কাউসারের ভাষাগত দিক ব্যাখ্যা করার জন্য আরও দুইটা রেফারেন্স দিব। প্রাচীন একটা কবিতা আছে যেটা আরবের ইতিহাসের একজন বৃদ্ধা মহিলা সম্পর্কে, যার ছেলে ভ্রমণে বেরিয়েছে, আর আরবের ছেলেরা ভ্রমণে বের হতো ব্যবসা করতে এবং ধন সম্পদ নিয়ে ফিরে আসতো। তো ছেলে ফিরে আসার পর মাকে জিজ্ঞেস করা হলো, বিমা আবাবনুক, তোমার ছেলে ফেরার সময় কি নিয়ে এসেছে? তিনি কি উত্তর দিলেন? সে নিয়ে এসেছে বিকাউসারিন, আই মানে বিমা লিকাসিরিন, সে অনেক বেশি কিছু নিয়ে এসেছে, অনেক সম্পদ নিয়ে এসেছে। প্রথমত তিনি খুবই খুশি তার ছেলে ফিরে আসার কারণে, আবার তিনি আরও খুশি কারণ সে প্রচুর সম্পদ নিয়ে ফিরেছে, তাই না? এভাবে ইসলামের পূর্বেও কাউসার শব্দটি ব্যবহার করা হতো। ওয়া আন্তা, এটাও একটা কবিতা, ওয়া আন্তা কাসিরুন ইয়া আবনা মারওয়ান তাইয়িবুন, তুমি চারিত্রিকভাবে খুবই ভালো হে ইবনে মারওয়ান। কবি এখানে ইবনে মারওয়ান নামের একজন যুবকের প্রশংসা করছেন, কিন্তু তারপর তিনি বলছেন তোমার বাবা অসাধারণ ছিলেন। তুমিও ঠিক আছো, কিন্তু তোমার বাবা অসাধারণ ছিলেন। তিনি তার বাবার সম্পর্কে কি বলছেন জানেন? ওয়াকানা আবুকা ইবনে আকাইল কাউসারা, কিন্তু তোমার বাবা ইবনে আকাইল হলেন কাউসার। তুমি তয়্যিব, খুব ভালো, কিন্তু সে চমৎকার, সে কাউসার। তিনি যা বলতে চাইছেন যে তোমাকে তোমার বাবার মতো হতে হবে। আমি তোমার প্রতি মুগ্ধ, তবে অতটা মুগ্ধ নই। তাহলে তিনি এখানে তয়্যিবকে কাউসারের সাথে তুলনা করছেন, মানে তার বাবা খুব খুব খুবই ভালো ছিলেন। আল কাউসার সম্পর্কে সবশেষ কথা বলবো, মূলত দুইটা কথা বলবো, যেহেতু আমাদের হাতে আরও কিছুটা সময় আছে, ইনশাআল্লাহ তাআলা সময়ের মধ্যেই শেষ করব। ইন্না শব্দটি আমরা এই সম্পর্কে এখনও আলোচনা করিনি। আমরা আতাইনা সম্পর্কে বলেছি, আল কাউসার সম্পর্কে বলেছি, ইন্না সম্পর্কে বলিনি। এই ইন্না ছাড়াও আরবি ব্যাকরণ অনুযায়ী বাক্যটি পূর্ণ অর্থ প্রকাশ করে। আপনি বলতে পারেন আতাইনা কাল কাউসার, আমরা আপনাকে কাউসার দান করেছি, এতটুকুতেই বাক্যটি পূর্ণ হয়েছে। আবার আমরা শব্দটি ইতোমধ্যেই বাক্যটিতে রয়েছে, কারণ আতা শব্দের সাথে না শব্দটি আছে, সেটাই ফাইল, এর অর্থ আমরা। কিন্তু যখন আমরা বলি ইন্না, এর শেষে আমরা কথাটি আছে। আতাইনা, এখানে আবারও আমরা শব্দটি এসেছে। এখন আপনি যদি শব্দে শব্দে অনুবাদ করেন, নিশ্চয়ই আমরা আপনাকে দান করেছি আল কাউসার, এটা হলো শব্দে শব্দে অনুবাদ। আর আরবরা এভাবেই কথা বলে থাকে। কিছু উদাহরণ দেই। কথা বলার সময় যখন কেউ নিজের কথা দুইবার উল্লেখ করে, যেমন আমি এর ব্যয়ভার বহন করেছি, বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আমি তোমাকে চাকরি দিয়েছি। আমি আমার কথা দুইবার বলেছি কেন? এর মাধ্যমে একজনকে এমন কিছু মনে করিয়ে দিচ্ছি যা সে ভুলে গিয়েছে, এটা একটা বিষয়। আবার দ্বিতীয় বিষয়টা হলো যাকে আরবিতে ইহতিমাম বলে, অর্থাৎ কোনো কিছু জোর দিয়ে বলার জন্য এমনটা করা হয়।
আর এখানে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার পক্ষ থেকে দান করার বিষয়টার উপর জোর দিচ্ছেন। আমি দিয়েছি, আমি, এতে কোনো সন্দেহ নেই। ইন্না শব্দটিও গুরুত্বপূর্ণ। এখানে তিনি নাহনু আতাইনা কাল কাউসার বলতে পারতেন, কিন্তু এখানে বলা হয়েছে ইন্না, যেটা হরফে তাওকীদ। হরফে তাওকীদের কাজ হলো সন্দেহ দূর করা। বেশিরভাগ বর্ণনা মতে এই সূরাটি মাক্কি সূরা, যদিও অনেক বর্ণনায়, এমনকি সহিহ মুসলিমের বর্ণনায় এই সূরাকে মাদানী সূরা বলা হয়েছে। এই দার্সের শেষ দিকে আমরা এই দুইটি মতামতকে একত্রিত করব। যখন কোনো সূরা সম্পর্কে অনেকগুলো মতামত পাওয়া যায়, কারো কারো মতে এটা মক্কি সূরা, আবার কারো মতে এটা মাদানী, বিশেষ করে এরকম ছোট সূরার ক্ষেত্রে যেটা হয়তো একসাথে নাজিল হয়েছে, তাহলে কিভাবে এটা কখন নাজিল হয়েছে এই ব্যাপারে ভিন্নমত থাকতে পারে। আমরা বুঝতে চেষ্টা করব যে কেন এই ভিন্ন মতগুলো এসেছে এবং কিভাবে এগুলো সমাধান করা যায় ইনশাআল্লাহ তাআলা। এটা একটা ভালো সুযোগ এগুলো বোঝার জন্য, বিশেষ করে এই সূরাটি একটা ভালো সুযোগ। যাই হোক, ইন্না শব্দটি এখানে সন্দেহ দূর করতে ব্যবহার করা হয়েছে। মূলত উম্মার ইজমা, অর্থাৎ বেশিরভাগ বর্ণনা মতে এটা মাক্কি সূরা। আপনি মুসহাফেও একে মাক্কি সূরা হিসেবে পাবেন। তো যদি আপনি একে মাক্কি সূরা হিসেবে নেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু মানুষের মধ্যে থাকতেন যারা তার জন্য অপমানজনক, অমর্যাদাপূর্ণ আর যন্ত্রণাদায়ক ছিল। তারা বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা কিছু ছিল না সেগুলো বলে বেড়াতো, যা কিছু তার কাছে ছিল না। আপনারা জানেন আবু লাহাব, সে ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী, লাআনাহুল্লাহি আলাইহি, তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। সে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ছেলে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, তার আরও একজন ছেলে ছিলেন, তার নাম কি ছিল? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। সাথে আরও 4 জন মেয়ে ছিলেন, তাই না? তো যখন আব্দুল্লাহ একদিন মারা গেলেন রাদিয়াল্লাহু আনহু, জানেন প্রথম দিকে কে খবর পেয়েছিল? আবু লাহাব। সে তো চরম খুশি। একজন মানুষ কতটা জঘন্য হলে একটা বাচ্চার মৃত্যুতে খুশি হয়? এমনকি আপনার শত্রুর বাচ্চা মারা গেলেও আপনার অন্তর তার জন্য বিগলিত হতো। কতটা নোংরা হতে পারে এই মানুষটা! মানবিকতা থেকে কিভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে সে, যার ফলে সে উৎসবে মেতে উঠেছে। নেচে নেচে বাড়ি থেকে বের হয়ে ঘোষণা দিয়েছে, ও মুহাম্মদ, তার নাম নিশানা মুছে যাবে, বা তারা মুহাম্মাদুন, সে খুব সহজে নিশ্চিহ্ন হয়ে যাবে, তার আর কোনো ছেলে বেঁচে নেই। মোট কথা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা কিছু নেই তা নিয়ে বড়াই করত। তারা তার আর্থিক কষ্ট নিয়ে কথা বলতো, তারা তার সমর্থনের অভাব নিয়েও কথা বলতো। অন্যভাবে বলতে গেলে তিনি ইয়াতিম ছিলেন। কিভাবে এই কোরআন নাজিল হলো না? আলা রাজুলিম মিনাল ক্বরিয়াতাইনিল আযীম। কিভাবে এই কোরআন 2 গোত্রের কোনো একজন নেতার উপর নাজিল হলো না? কিভাবে আমরা তার কথা মানতে পারি? তারা সব সময় আল্লাহ রাসূলের কাছে যা নেই তা নিয়ে কথা বলতে থাকতো। আর আল্লাহ সূরাটি শুরু করেছেন এই বলে যে, না, আপনার যা নেই তা নিয়ে চিন্তা করবেন না, আমি আপনাকে প্রাচুর্য দিয়েছি, আমরা দিয়েছি, এতে কোনো সন্দেহ নেই। কখনো এই ব্যাপারে সন্দেহ করবেন না, কখনো না। এবং এই সূরা যারা শুনে তারাও যেন এই ব্যাপারে সন্দেহ না করে যে আপনাকে তাদের কল্পনার বাইরে প্রাচুর্য দেয়া হয়েছে। আল কাউসার আমরাই আপনাকে দিয়েছি কোনো রকম শর্ত ছাড়া, এবং আমরা আপনাকে দিয়েছি অনেক 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 বেশি, যা কল্পনা করা যায় না। সুবহানাল্লাহ! কিভাবে এই আয়াতটি এর শুরু এবং শেষের মধ্যে পার্থক্য করেছে এবং কিভাবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছে। আপনারা জানেন, যখন কেউ আপনাকে মন্দ কিছু বলে, তখন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউকে প্রয়োজন হয়, যে আপনাকে বলবে, ঠিক আছে, চিন্তা করো না, এভাবে ভেঙে পড়ো না। যদিও আপনি এই কথাগুলো জানেন, তারপরও কারো কাছ থেকে যখন শুনেন, আপনার মনে হয়, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, ধন্যবাদ, তুমি আমাকে সাহায্য করেছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতে কে এসেছেন? তাকে সমবেদনা জানাতে কে এসেছেন? আল্লাহ এসেছেন। কোরআনে আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা একটা উপহার। তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন। আল্লাহ জানেন সুবহানাহু ওয়া তাআলা কখন তার রাসূলের মন খারাপ হয়, কখন তিনি অপমান বোধ করেন, কখন তিনি তাদের কথায় কষ্ট পান। ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরাকা বিমা ইয়াকুলুন। আমরা জানি তারা যা বলে তাতে আপনার মন সংকুচিত হয়ে যায়। আপনাদেরকে মনে হয় না, যখন তার ছেলে মারা গিয়েছে এবং কেউ সেই মৃত্যু উদযাপন করছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর সংকুচিত হয়েছিল? কল্পনা করে দেখুন তো, তিনি আল্লাহর রাসূল ছিলেন, সেটা না হয় একদিকে থাকলো, যে কোনো সাধারণ মানুষ, আপনি দেখতে পাচ্ছেন আপনার বাচ্চার মৃত্যু কেউ উদযাপন করছে, কত রাগ, কত দুঃখ হবে আপনার। এরপর তাকে কি করতে হয়েছে? তাকে আবার ওই সব ব্যক্তির কাছেই দিন প্রচার করতে হয়েছে
এবং তাদের প্রতি সহনশীল থাকতে হয়েছে। তিনি তাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে পারবেন না। না, তখনও সময় হয়নি। ধৈর্যের সাথে তাদের ডাকুন। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা যা বলে সেই ব্যাপারে ধৈর্য ধরুন। আমরা কত সহজে এই আয়াতগুলো উদাহরণ দিই। তারা যা বলে তাতে ধৈর্য ধরুন। মানে ধরুন কেউ আপনাকে এমন উপদেশ দিয়েছে, তখন কি আপনার মাথা খারাপ হয়ে যাবে না? আপনার মেজাজ একেবারে খারাপ হয়ে যাবে। আপনি বলবেন, তুমি কি জানো সে আমাকে কি বলেছে? আপনি অস্থির হয়ে যাবেন। আমি আপনাকে থামাতে চাইলে আপনি আবার বলবেন, তুমি জানো না সে কি বলেছে। অথচ এই মানুষটার সুন্নাহ দেখুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা আমাদের রসুল বলি। ধৈর্যের কি চমৎকার আদর্শ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এসব ঘৃণ্য লোকদের কাছে দাওয়াত পৌঁছানো কতটা কঠিন, এবং সর্বোপরি সেই লোকটা তার পরিবারের একজন। আর এখান থেকে আপনি আরেকটা শিক্ষা পাচ্ছেন, সেটা হলো সবচেয়ে দুঃখজনক কথাগুলো আপনি কার কাছ থেকে শুনবেন? আপনার পরিবার। আপনার নিজের পরিবার আপনাকে সবচেয়ে খারাপ কথাটা বলতে পারে, কারণ তারা মনে করে কোনো সমস্যা নেই, সব ঠিক আছে, ঘরের মানুষ। অথবা তারা বলবে, কি হয়েছে তাতে, কি সমস্যা তোমার? তারা এভাবে বলতেই থাকবে, কারণ ঘরের ভেতর কোনো সমস্যা নেই, তাই না? বাইরের কেউ বললে হয়তো ঝগড়া লেগে যেত, কিন্তু আপনার ঘরে আপনার চাচা সারাদিন বলতে থাকে, ঠিক যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার মতো। তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। চলুন শেষ করা যাক। ইউজাদ আল আমরান আয়াতের ইন্না শব্দটিতে দুইটি ব্যাপার আছে। আল ইখতিসাস, একান্তভাবে, মানে কেবল আমরাই আপনাকে আল কাউসার দান করেছি। যেহেতু আমরাই দিয়েছি, তাই কেবল আমরাই এটা ফিরিয়ে নিতে পারি। কিন্তু আমরা আপনাকে ইতা দিয়েছি, ইতা নয়, তাই আমরা ফিরিয়ে নেব না, এবং অন্য কেউ তা ফিরিয়ে নিতে পারবে না। তারা মনে করে তারা আপনার কাছ থেকে কিছু নিয়ে যাচ্ছে, অথচ তারা কিছুই পায় না। ইন্না আতাইনাকা, এটাই আল ইখতিসাস। দ্বিতীয়টা হলো ফাল ইহতিমাম। আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দান করেছেন সেই ব্যাপারে জোর দেয়াটাই আল ইহতিমাম। আহাম্মাশাই, তিনি এগুলো জোর দিয়েছেন। এই যে আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন কথাটা তাওকীদ, ইন্না দিয়ে শুরু হয়েছে। এর মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশেষ সম্মান দেয়া হয়েছে। এখানে আমরা আয়াতের শুধুমাত্র ভাষাগত দিকটা দেখছি। প্রথম আয়াতে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দিয়েছেন সে ব্যাপারে কত ব্যাপকভাবে বলেছেন। এই ব্যাপকতায় আমরা যেন হারিয়ে গিয়েছি। ইনশাআল্লাহ বিরতির শেষে ঠিক এশার নামাজের পর আমি প্রথম সেশনের পরিসমাপ্তির চেষ্টা করব। যদিও আমি মনে করি না আজকে সূরা কাউসার শেষ করতে পারবো, তবে আশা করি অন্তত প্রথম আয়াতের ব্যাখ্যা শেষ করতে পারবো। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।